2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও ব্যবসা বান্ধব বলে আখ্যা দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আমাদের সামনের পথ কঠিন, তবে আমরা এনবিআরকে পুনর্গঠনের চেষ্টা করছি। পাশাপাশি বিদেশি ঋণ আনার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাজেটের 3/4 রাজস্ব হিসেবে আহরণের যে পরিকল্পনা করেছেন সেই লক্ষ্য পূরণ নিয়ে সংশয় প্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার অর্থ উপদেষ্টার প্রস্তাবিত 7,90,000 কোটি টাকার বাজেট নিয়ে মঙ্গলবার এই প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, সব সময় রাজস্ব আদায় একই ধারায় রয়েছে। এবারও উচ্চ আকাঙ্ক্ষার রাজস্ব আহরণ বাজেটের বড় চিন্তার বিষয়। এবারের ঈদ যাত্রায় বাস ভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়া হবে না, এ বিষয়ে মালিকরা একমত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদ যাত্রা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, আশা করছি এবারও তেমন হবে। দ্বিতীয় ধাপের সংলাপের উদ্দেশ্য নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ বলেছেন, আমাদের লক্ষ্য হলো জুলাই মাসের মধ্যে জাতীয় সনদটি চূড়ান্ত করা। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, আমরা চাই এমন কিছু ক্ষেত্র চিহ্নিত করতে যেখানে সব রাজনৈতিক দল অন্তত ন্যূনতম পর্যায়ের ঐকমত্যে পৌঁছাতে পারে এবং সেগুলো সংরক্ষণ করা যায়। সেটাই এই সংলাপের মূল উদ্দেশ্য। আগামী বছরের এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদ নির্বাচন পরে আয়োজনের যুক্তি হিসেবে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জনগণের কষ্ট কমবে এবং নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রমাণ হবে। উচ্চ আদালতের রায়ে দলের নিবন্ধন ফিরে পাওয়ার প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আসেন জামায়াতের আমির। সেখানে নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কার নিয়েও কথা বলেন তিনি। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম চায় না, কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।